সামনে দেন নাই আমরা চাই ইহুদিবাদী যে ইসরায়েল আছে, ইসরায়েল নামক রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটার বিরুদ্ধে যাতে সমস্ত মুসলিম এক হয়ে সর্বাত্মক প্রতিরোধ করে এবং তাদেরকে যারা সহযোগিতা করে তাদের ব্যাপারেও যাতে সর্বাত্মক প্রতিরোধের একটা ব্যবস্থা হয়, এই ব্যাপারে আমরা আজকে এখানে সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মুসলমান একত্রিত হয়েছি। আজকে আমাদের বিশ্বের মুসলিম সমস্ত মানুষদের উপরই জিহাদ ফরজ হয়ে গেছে, তো যার দরুন আমরা যেহেতু ওখানে একত্রিত হতে পারতেছি না, যার দরুন আমরা এখানে গণসমাবেশে একত্রিত হতেছি, যাতে করে আমাদের মাধ্যমে বিশ্বের মাঝে যেন একটা মেসেজ চলে যায় যে মুসলমানদের প্রতি যেভাবে নির্ভরভাবে বর্বরতা চালাচ্ছে ইসরায়েলরা, তাদের বিরুদ্ধে যেন আমাদের যে অ্যাকশন, আমাদের যে একটা গণসমুদ্র, আমাদের মুসলমানের যেন একত্রিত হয়ে যে একটা মেসেজ চলে যায়, এর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। যেই ইসরায়েল রাষ্ট্রের আগে কোনো নামগন্ধ ছিল না, তারা আমাদের ফিলিস্তিন মুসলমান ভাই ও বোনেদের উপর যে নির্মমতা চালাচ্ছে দিন দিন, ফিলিস্তিনের গাজাকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে গাজার কিছুদিন যাবৎ, যে কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে বোমার মাধ্যমে মানুষগুলো, বিভিন্ন বাচ্চারা উড়তেছে। তো এই জিনিসটা দেখার পর আর কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না, কারণ এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমানকে আঘাত করা মানে হচ্ছে পুরো বিশ্বের মুসলমানদেরকে আঘাত করা। আমরা সেই প্রতিবাদের জন্যই আজকে বড় বড় ওলামা একরাম এবং বিভিন্ন লোকদের আহ্বানে আমরা আজকে এখানে এসেছি। আমি একজন মুসলমান হিসাবে আমার মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এসেছি। আসলে মানে সারা পৃথিবীর যে মুসলমানরা, এটা একটা শরীরের মতো, যেমন আপনার শরীরে যদি হাতে ব্যথা পান, সারা শরীরে কিন্তু ব্যথা অনুভব হয়। সেজন্য আজকে যেভাবে গাজায় মুসলমানদের উপরে যেভাবে বর্বর শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এটা সত্যিকার অর্থে আমরা আসলে আমাদের অনুভূতিতে আঘাত লাগে এবং এটা একটা সভ্য জাতি হিসাবে আসলে এটা কখনোই বিবেচিত হতে পারে না। আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব মানবতা বিবেককে নাড়া দেওয়ার জন্য আমরা সমবেত হচ্ছি, সংহতি প্রকাশ করতেছি। আমরা চাই এইভাবে যেন পৃথিবীর আর কোথাও কোনো রাষ্ট্রে নারী শিশু এইভাবে হত্যার শিকার না হয়। গণহত্যা বললেও এটা হবে না, এত মারাত্মক অবস্থা দাঁড়াইছে। আমরা বিশ্ব মুসলিমের ঐক্য কামনা করতেছি এবং মানবতাবাদী মানুষের ঐক্য কামনা করতেছি। ইসরায়েল ফিলিস্তিনের ওপর বোমা হামলা করতেছে, তাদের যে আবাসস্থল, তাদের যে থাকার জায়গাটুকু, সেটুকু তারা নিশ্চিহ্ন করে দিয়েছে। তাই আমরা পুরো পৃথিবীকে জানাতে চাই, বিশ্ব মুসলিম এক হও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আমরা চাই ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে এবং পুরো মুসলিম বিশ্ব এক হতে। লং মার্চ, সেটার আসলে উদ্দেশ্য হচ্ছে আমরা ভৌগোলিকভাবে
বাংলাদেশ এমন একটা অবস্থানে যেখানে আমরা চাইলেও আমাদের মুসলমান ভাইদের জন্য আসলে সশরীরে কোনো কিছু করতে পারছি না, সেটা আসলে সত্য, বাস্তব সত্য। আমরা জিওপলিটিক্যাল যে একটা অবস্থানে আমরা অবস্থান করছি, কিন্তু আসলে আমরা অন্ততপক্ষে আমরা যে মুসলমান, আমরা যে একটা দেহের মতো, পুরা বিশ্বের সকল মুসলমান যে একটা দেহের মতো, এবং এক জায়গায় কোনো মুসলমান আক্রান্ত হলে সমগ্র বিশ্বই যে সেটা আক্রান্তের শিকার, সেটাই বোঝানোর জন্য। এবং বর্তমান ইসরায়েল যেই জেনোসাইড, যে গণহত্যা চালাচ্ছে, সে গণহত্যার আশেপাশে কিন্তু আরও অসংখ্য মুসলিম অবস্থান করছে। তারা চাইলেই, তারা যদি সম্মিলিতভাবে কোনো সিদ্ধান্ত নিত, তারা চাইলেই কিন্তু এই জিনিসটার একটা ব্যবস্থা গ্রহণ করতে পারতো। কিন্তু আলটিমেটলি তারা বিভিন্ন ফতোয়াবাজি করছে, তারা কিন্তু আমাদের মুসলমানদেরকে আরও নানানভাবে নিরুৎসাহিত করছে। অতএব আমি আসলে আমাদের এই যে লং মার্চ, সেটার মাধ্যমে পুরো বিশ্ব দরবারে আমরা আসলে একটা মেসেজ পৌঁছাতে চাই যে আমরা অনেক দূরে অবস্থান করেও আমরা যদি ফিলিস্তিনের পাশে নিজেদের সংহতি প্রকাশ করতে পারি, নিজেদের অবস্থান জানান দিতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আমরা সেই ব্যাপারটাই, মেসেজটাই আসলে আজকের মাধ্যমে পৌঁছাতে চাই ইনশাল্লাহ। ফিলিস্তিনের জন্য আমরা মুসলিম, এটা আমাদের দায়িত্ব, এটা শুধু আমাদের না, সারা বিশ্বের যত মানুষ আছে সেটা দায়িত্ব হচ্ছে আমাদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। যে কারণ যারা ইসরায়েলে যেভাবে বর্বরতা হামলা চালাচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমরা মুসলিম হিসেবে চাচ্ছি যে এটা যত দ্রুত সম্ভব এটা সমাধান করার জন্য এবং ফিলিস্তিনিকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। মানুষ মানুষের জন্য, কিন্তু ইসরায়েল মানুষ হিসাবে মানুষের উপর যে বর্বর অত্যাচার চালিয়ে যাচ্ছে, এর সে বিশ্ব মানবতার জন্য এটা কলঙ্কের জনক অধ্যায়। তারা মানবতার জন্য একটা ক্যান্সার। এই ক্যান্সার জাতিগোষ্ঠীকে বিশ্ব থেকে যে নির্মূল না করা যায়, তাহলে অদূর ভবিষ্যতে এই মানবতার কোনো শান্তি আসবে না, সুখ আসবে না। ইসরায়েল সহ যুক্তরাষ্ট্র যেভাবে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে, এটা মানুষ হিসাবে কখন মেনে নেওয়া যায় না। আমরা ফিলিস্তিনকে অন্তরস্থল থেকে অনেক ভালোবাসি। আমরা এত দূর থেকেও তাদেরকে অনেক অনেক ভালোবাসি। এই জন্য আমরা এত দূর থেকেও তাদের জন্য যতটুকু করতে পারি আমরা সর্বোচ্চ করার চেষ্টা করতেছি। আমরা ইনশাল্লাহ তাদের জন্য যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করব।